কিন্তু যদি এই ধরনের সহিংসতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই দেশ আবার পিছনের দিকে যাবে। আমরা কোনো অপশক্তির হাতে যা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করে গণতন্ত্রের অভিযাত্রাকে ধ্বংস করার পায়তারা করবে, সে জায়গায় আমরা আপোষহীন থাকব। এই জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। ইতিমধ্যেই আমরা 11 দলের পক্ষ থেকে গতকাল লিয়াজি কমিটির মিটিং করেছি। শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাই আমাদেরকে রাজপথে আসতে হবে। আমরা চাই না রাজপথে রাজনৈতিক বিষয় সমাধান করতে হোক। দেশে একটি পার্লামেন্ট গঠিত হয়েছে, হয়তো 2 দিন পরে শপথ হবে। সেই পার্লামেন্টে রাজনীতির সকল আলোচনার কেন্দ্রবিন্দু হোক, এটাই গণতান্ত্রিক রেওয়াজ, পলিটিক্যাল কালচার নতুন দ্বারা আমরা তৈরি করতে চাই। কিন্তু যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সেই পথে না হেঁটে অভ্যস্ত পথে যেতে চান, জনগণ সেটা মেনে নেবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো সংস্কার। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। খানা ভোট হয়েছে, এখানে অবাক মতো বিষয়, বিভিন্ন আসনে আপনার ধানের শীষ প্রার্থী বা তাদের জোটের প্রার্থী যা ভোট পেয়েছে, না ভোট পড়েছে সেই পরিমাণ। তাহলে সংস্কার সবাই মিলে করার জন্য আমরা জুলাই সনদ রচনা করলাম, কিন্তু ভোটের রেজাল্টটা এরকম হয়েছে কিভাবে, এটাও দেশবাসী অবশ্যই বিবেচনায় আনবে আগামী দিনে। তবে আমরা এই জায়গায় স্পষ্ট করতে চাই, অনেক রক্তের বিনিময়ে জুলাই সনদ তৈরি হয়েছে, অনেক চেষ্টা, অনেক শ্রম সাধনা, রাষ্ট্রীয় কোষাগার অর্থ, অনেক মানুষের এক সময় স্যাক্রিফাইস করার মধ্যে দিয়ে এটা হয়েছে। সেই জায়গায় যদি নতুন কোনো কিছু গড়তে যায় তাহলে এটা জনগণ গ্রহণ করবে না। প্রফেশনেট প্রাপ্ত ভোটের ভিত্তিতে যে আফার হাউজের 100 আসনের সদস্য নির্বাচিত হওয়ার কথা, সেই জায়গাটাও নতুন করে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ এখানে যে পিআর সিস্টেম আনুপাতিক হার জুলাই সনদে বলা আছে, সেটাই জনগণ গ্রহণ করে নিয়েছে। 4টি কোয়েশ্চেনের সেকেন্ড কোয়েশ্চেনে সেটা বলা আছে। এটা কেউ যদি বলে যে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, তাহলে আমরা মনে করি জনগণের ম্যান্ডেট আসার পরে এ জন্য কোনো নোট অফ ডিসেন্ট আর কার্যকারিতা নাই। সেটা দলীয় বিষয়, এখন পাবলিক প্রপার্টি হয়ে গেছে, জনগণের অ্যাসেট হয়ে গেছে, জনগণের ম্যান্ডেট এসে গেছে। এখন প্রয়োজন হলো সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করার দিকে পথ চলতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ভূমিকা পালন করতে হবে। শেষ কথা হচ্ছে, বাংলাদেশ একটি নির্বাচনের মধ্য দিয়ে কনস্টিটিউশনাল প্রসেসে ক্ষমতার পরিবর্তন হয়, ক্ষমতায় আসে, দেশ পরিচালনা করে, কিন্তু কোনো দলের তাদেরকে নিতে হবে। আর ইলেকশনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেন, যে কারণে জনগণের ভোটের মাধ্যমে যে ক্ষমতার পরিবর্তনের আশাটা ছিল, এই কথাটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। তবে আমরা আশাবাদী হতে চাই, আগামী দিনে যেই আমার সামনে বাংলাদেশ গড়ার স্বপ্ন আছে, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো আমরা বলেছি আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, সবাই মিলে দেশ গড়তে চাই, দেশকে সামনে এগিয়ে দিতে চাই। সেই চিন্তা ধ্যান ধারণার সমন্বয়ে আমরা সামনে এগিয়ে চাই। আপনারা দেখেন, আর আমরা আইন প্রক্রিয়া যেটা আগামী সততার সাথে আইন বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়, কোনো ছাড়া যদি ন্যায় বিচার হয়, এটি হবে আগামীর বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক। দেশে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ক্ষেত্রে আমরা সাংবাদিক বন্ধু ধন্যবাদ। আপনারা বললেন অনেক অভিযোগের কথা বললেন, তড়িঘড়ি করে গেজেট প্রকাশিত হয়েছে, আপনাদের জোটের ৭৭ জন নির্বাচিত হয়েছে, তো হয়তোবা ১৭ তারিখে শপথ আছে, যে শপথে আপনারা যাবেন কিনা, আপনারা শপথ নেবেন?
জি, আমরা শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি। আমরা শপথও গ্রহণ করব, পার্লামেন্টও যাব, আমরা গঠনমূলক ভূমিকা পার্লামেন্টে রাখবো এবং আমাদের জন্য রাজপথ খোলা থাকে। আচ্ছা, আপনি বললেন যে 32টি আসনে কারচুপি করে আপনাদেরকে হারানো হয়েছে, যেখানে অল্প ভোটের ব্যবধান। তো এই 32টি আসনেই কি আপনারা পুনরায় মূল্যায়ন গণনা চান কিনা? আর এখন তো গ্যাজেট এখন ইসির ভোট পুনরায় মূল্যায়নের কোনো সুযোগই নাই, সে কি করবে? জি, আইনের ধাপ কিন্তু 3 দফা আছে। করতে পারে, ট্রাইব্যুনাল আছে, এরপরে হাইকোর্টে রিট করা যাবে। এই আইনি বিষয়গুলো আমরা অনুসরণ করব। 32-এর বাইরেও আমাদের এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে, সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। বিরোধীয় নেতা, উপনেতা, চিফ হুইপ এগুলো পার্লামেন্টারি যারা ইলেকটেড মেম্বার তারা বসে ঠিক করেন, তাদের ভোটাভুটির মতামতের ভিত্তিতে নির্ধারিত হয়। আমরা অবশ্যই শপথ গ্রহণের পরে এবারে সিদ্ধান্ত নেব। 5 আগস্টের পর সবসময় আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, আপনাদের কি কোনো মনে হয়েছে কিনা যে ভোট পদ্ধতির সংস্কারের প্রয়োজন? আর এই নির্বাচন কি আপনারা যেমন আজকে এসে দোষারোপ করছেন নির্বাচন অফিসকে, তো নির্বাচন অফিসকে আইনের বাইরে? জি, ধন্যবাদ। কমিশনের মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের কিছু বিষয় মৌলিক এসে সনদ বাস্তবায়ন হলে এগুলো বাস্তবায়ন হয়নি, সফল পাইনি। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এটা আমরা শুনেছি, করতে চাই। আর গুণগত চেঞ্জ যেটা আমি বলছি সেটাও একটা প্রেসিডেন্ট বলতে চাই, কিন্তু মৌলিক আপনি যথেষ্ট ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যদি চেক দিতে না পারেন, পদক্ষেপ নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোচরের বক্তব্য দিলে হবে। এখানে দায়িত্ব অনুরোধ পারবেন না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায়িত্ব ইলেকশন কমিশনও নিতে হবে। আমাদের এগুলো দেখছেন এবং ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা যতটুকু ক্ষমতার ভিতরে এটা নেবেন বলেছে।